মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে না বলে দিয়ে প্রত্যাখ্যান করে সরি বলে অলরেডি ফিরিয়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর থামছে না। একবার না পারিলে দেখো শতবার। খবর পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন মির্জা ফখরুল। সম্ভবত গত 17 তারিখ বিএনপি হাতা কাচিয়ে রোডম্যাপ চাইতে গিয়েছিল ডক্টর ইউনূস সরকারের কাছে। কয়েক ঘন্টা বৈঠক করেছিল, প্রায় 2.5 ঘন্টা বৈঠক। সাধারণত ঐকমত্য কমিশনের বৈঠক ছাড়া প্রধান উপদেষ্টার সাথে 2.5 ঘন্টা বৈঠকের কোনো নজির কোনো রাজনৈতিক দল নেই 5 আগস্টের পর। কিন্তু বিএনপি 2.5 ঘন্টা বৈঠক করেছে, আজকে রোডম্যাপ আদায় করে ছাড়ব। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার স্পষ্ট করেছে নির্বাচনের রোডম্যাপ আমরা যেটা বলেছি সেটাই ডিসেম্বর থেকে জুনে। তারপরে বের হয়ে মির্জা ফখরুল বলেছিলেন যে আমরা সন্তুষ্ট না, আমরা অখুশি। তো অলরেডি তো মির্জা ফখরুলকে প্রত্যাখ্যান করে ডক্টর ইউনূস সরকার না বলে দিয়েছে, তারপর আবার কি? তারপরও আবার রোডম্যাপ চাইছে। না, রোডম্যাপ তো দিয়েছে। এটা বিএনপিকে বুঝতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন roadmap and schedule. Roadmap already been declared. Now we are waiting for schedule. Our schedule is up to election commission. ডক্টর ইউনূস সরকার শিডিউল ডিক্লেয়ার করবে না, ইসি ডিক্লেয়ার করবে। এখন আপনার শিডিউলের অপেক্ষা করবেন, আপনার রোডম্যাপ চাইছেন কেন? অলরেডি যেটা না বলে দিয়েছে, বারবার আপনার গিয়েছেন, 2.5 ঘন্টা বৈঠক করেছেন, সেখানে তো হয়নি, আবার কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। তাহলে এখন যেটা আছে এটাকে নিজস্ব সরকার না, কার সরকার তাহলে? কি মনে করেন? তাহলে দেখেন এই ডক্টর ইউনূস সরকারকে কত খারাপ মনে করে। জনগণ মনে করে নিজস্ব সরকার, জনগণ স্বস্তিতে আছে। জনগণ বলছে এই সরকার 5 বছর 10 বছর থাকুক, আর বিএনপি বলছে যে এই সরকার নাকি নিজস্ব সরকার না। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন? তাহলে গত 15 বছর হাসিনার এমপি ছিল, এটা ঠিক ছিল না, তাই না? হাসিনার এমপিদের কাছে আপনাদের যেতে মজা হতো, আপনারাও যেতেন। হাসিনার এমপিদের কাছে যে দর কষাকষি করতেন, হাসিনার মন্ত্রীদের সাথে আপনারা আপোষ করতেন, ভালো মজা হতো অনেক। এখন সেই মজাটা নাই, এখন কার কাছে যাবেন? আচ্ছা, মানুষের সমস্যার জন্য এমপিদের কাছে যেতে হবে, এটা কোথায় আছে ভাই? মানে আইন কানুন বাংলাদেশের সিস্টেম নিয়ে আমাদেরকে ভূগোল বুঝান নাকি? এমপি মানে কি? এমপি মানে হচ্ছে লেজিসলেচার, আইন প্রণয়নকারী। তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। জনগণের সমস্যার সমাধান করা এমপিদের কাজ না। জনগণের সমস্যার সমাধান করা স্থানীয় সরকারের কাজ। এটা সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, এরা করবে। আর মির্জা ফখরুল বলছেন কি যে এমপি নাই, কার কাছে যাবে? মানে এমপি, অথচ সাহস করে বলতে পারছেন না যে না, মানে ধান্দাবাজ কত কত খারাপ। দেখেন কি বলছে যে এমপি নাই, সমস্যা হলো কার কাছে যাবে। অথচ জনগণের সমস্যা ডিল করা এমপিদের কোনো কাজ না। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এমপিদের নামই হচ্ছে লেজিসলেচার। স্থানীয় সরকার চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে ভয়, এই জন্য স্থানীয় সরকার চেয়ারম্যানরা পারেন না। অথচ জনগণের সম্পর্ক স্থানীয় সরকারের সাথেই, জনগণের সম্পর্ক এমপিদের সাথে না। কে বলেছে এমপিদের সাথে জনগণের সম্পর্ক? কোন আইনে আছে? উন্নয়ন, জনগণের সমস্যা, জনগণের যা প্রয়োজন এটা এমপি পূরণ করবে, এরকম কোন বিধান আছে? আপনি দেখান তো। সবগুলো স্থানীয় সরকার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এগুলোর সাথে রিলেটেড, সিটি কর্পোরেশনের সাথে। জনগণের কোনো কাজ এমপির কাছে নাই। অথচ মির্জা ফখরুল সাহেব কি বলছেন? মানে নিজেদের ভালোর জন্য যা দরকার সেটা, তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না, এই কারণে স্থানীয় সরকার পারে না। তারা এমপি ইলেকশন চায়, এই কারণে এমপিরা সব পারে। আইন কানুন নিয়ম এগুলোর কোনো ধার ধারে না। মির্জা ফখরুলের এই অবস্থা, তাহলে অন্যদের কি অবস্থা? এজন্য আমরা বারবার করে বলছি সংস্কারটা হোক, নির্বাচনটা হোক, নির্বাচনটা হোক। কেন স্থানীয় সরকার নির্বাচন হোক, এটা বলতে পারছেন না? জনগণের সমস্যা, জনগণ কার কাছে যাবে? জনগণ তো যায় চেয়ারম্যানের কাছে, জনগণ চায় উপজেলা চেয়ারম্যানের কাছে, জনগণ চায় পৌরসভা মেয়রের কাছে, সিটি কর্পোরেশন মেয়রের কাছে, কাউন্সিলরের কাছে। সেই নির্বাচনটা দাবি করেন। জনগণ তো এমপিদের কাছে যায় না, কোনো প্রয়োজন নেই, কোনো বিধান নেই, এমপিদের সে জুরিসডিকশন নেই জনগণের সমস্যা সমাধান করার। উন্নয়ন করা, রাস্তাঘাট, এগুলো এমপির কাজ না। এটা এমপি অযাচিত খবরদারি করে, বরং এমপিও কাজটা নিজে করে না, ওটা চেয়ারম্যান, মেম্বার, এদের মাধ্যমে করান। তাহলে আপনি এমপি কেন করছেন?
মানে বাটপারি ধান্দাবাজি আশা করি ধরা পড়েছে দর্শক। তিনি বলেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার। না, আপনাদের দরকার, আপনারা নির্বাচনের অভাবে না খেয়ে মারা যাচ্ছেন। এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না। আমরা আশা করব সরকারের সৌবুদ্ধির উদয় হবে। তারা বলছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন, রোডম্যাপ দিলে মানুষ আশ্বস্ত হবে। না, আমরা রোডম্যাপ দিলে আশ্বস্ত হবে, রোডম্যাপের আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে সক্ষমতার পরিচয় দিতে হবে, তারপরে হবে। এটা অনেক লেট। আরাকানের সঙ্গে যোগাযোগ, যে হিউম্যানিটি প্যাসেজ তৈরি করার এই বিষয়ে কথা বলেছেন, দ্যাটস ডিফারেন্ট। দর্শক, অলরেডি তো সরকার মির্জা ফখরুলকে না বলে দিয়েছে, তারপরও কেন মির্জা ফখরুল বারবার একই জিনিস চাইছেন? জনগণ তো এটা চায় না।